আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল তাদের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ১ নম্বরে আছে প্রোগ্রামার। প্রোগ্রামার পদসংখ্যা হচ্ছে ১টি, গ্রেড হচ্ছে 6, বেতন গ্রেড ৬, ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা, বয়স সীমা হচ্ছে ৩৫ বছর। এডুকেশন ব্যাকগ্রাউন্ড চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সমান ডিগ্রি। কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনন্য ৪ বছরের চাকুরি ৪ বছরের চাকরির অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অতএব কোনো প্রতিষ্ঠানে ৪ বছর আপনার এক্সপিরিয়েন্স আছে এরকম হলে এই পোস্টে আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে যানবাহন পরিদর্শক, বেতন গ্রেড ১০, ১৬,০০০ থেকে ৩৮,৬৪০, বয়স সীমা ৩২, পদসংখ্যা হচ্ছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা। ৩ নম্বরে দেওয়া আছে রক্ষণাবেক্ষণ পরিদর্শক, বেতন গ্রেড ১০, কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা। ৪ নম্বর হচ্ছে প্রধান সহকারী। প্রধান সহকারী বেতন স্কেল হচ্ছে ১১, গ্রেড ১১, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ উচ্চমান সহকারী বা সহকারী পদে অনন্য ৩ বছরের অভিজ্ঞতা। শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। ৫ নম্বরে দেওয়া আছে ওয়ার্ড প্রসেসিং সহকারী, বয়স ৩২ বছর, বেতন গ্রেড ১১, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে অনন্য ২ বছরের অভিজ্ঞতা। ৬ নম্বরে দেওয়া আছে পিএ লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৩, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং লিপি পরীক্ষা ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৮০ শব্দ, বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৫০ শব্দ, কম্পিউটারের মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০, বাংলায় সর্বনিম্ন গতি ২৫ থাকতে হবে। সাথে হচ্ছে অডিটর, বেতন গ্রেড ১৩, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক সমমানের ডিগ্রি, পদসংখ্যা হচ্ছে ২টি। ৮ নম্বর আছে টেলিফোন অপারেটর, বেতন গ্রেড ১৬, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে না, এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট। স্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে ১৬, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি হবে নিম্নরূপ: বাংলা ২০, ইংরেজিতে ২০। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড ১৬, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীতে সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ৩০ মিনিট, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি সর্বনিম্ন গতি হচ্ছে ২০ শব্দ, বাংলায় সর্বনিম্ন গতি ২০ শব্দ। ১১তে দেওয়া আছে ইলেকট্রিশিয়ান, গ্রেড ১৬, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ। প্লাম্বার, পদসংখ্যা ১টি, এইচএসসি সার্টিফিকেট আর কি, সমমান সার্টিফিকেট যেটা, বেতন গ্রেড হচ্ছে ১৬। পাম্প অপারেটর, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের সার্টিফিকেট বা এসএসসি পাস হলে চলবে বা সমমান সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ। কোনো এসএসসি ভোকেশনাল চাওয়া হয়েছে এটা মূলত। ডেসপার রাইডার, কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের সার্টিফিকেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল বা
চালনায় পারদর্শী। 15 নম্বর হচ্ছে অফিস সহায়ক, বেতন গ্রেড 20, 32 বছর কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই হচ্ছে আসল অংশ। আবেদন ফর্ম পূরণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1/7/2025 তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তি 3 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর। 2 নম্বর হচ্ছে 1 নং ক্রমিক উল্লেখিত পদের নিয়োগের যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হয়েছে। 6, 10, 15 ক্রমিক উল্লেখিত পদের নিয়োগ যোগ্যতার ক্ষেত্রে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হয়েছে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি আধা সরকারি সংবিধিবদ্ধ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেন্ট কপি সহ সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফুল ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া নিজ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক সনদ ও আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা কোনো কোটাধারী হলে তার সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখানে আর কিছু নাই গুরুত্বপূর্ণ। তারপরে সরাসরি চলে যাই 18 মার্চ 2024 ডেইলি অবজারভার এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা প্রকাশিত 13 মার্চ 2024 খ্রিস্টাব্দে স্মারক নিয়োগ বিজ্ঞপ্তি 16 সেপ্টেম্বর তারিখে নিয়োগ যুগান্তর। স্মারক নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহ টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ইতিমধ্যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের একই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। যারা এই পদে এর আগে আবেদন করছেন, যেহেতু এটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পুনরায় এই পদে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। আবেদন ইচ্ছুক প্রার্থীগণ barc.teletalk.com ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ করতে পারে। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি সমাধান। জমাদান শুরুর তারিখ হচ্ছে 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং জমাদানের শেষ তারিখ হচ্ছে 20 জুলাই 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত আবেদনকারী অনলাইনে আবেদন করার সময় হতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। অন্যান্য সকল প্রক্রিয়া অন্যান্য যে চাকরি পরীক্ষায় যেভাবে আবেদন করা হয় সেভাবে অনুসরণ করা হবে। এখানে আর আলাদা কিছু নাই। আর এখানে একটা বিষয় উল্লেখ আছে যে কত টাকা লাগবে। 1, 2, 3 ক্রমিক উল্লেখিত পদের জন্য 200 টাকা, আর 4, 5 এই পদের জন্য 150 টাকা, আর হচ্ছে 13 নং ক্রমিক উল্লেখিত পদের জন্য 100 টাকা, আর 14, 15 নং ক্রমিক উল্লেখিত পদের জন্য 50 টাকা। টেলিটক সার্ভিস চার্জ ভ্যাট সহ এর সাথে সংযুক্ত হবে। 13 থেকে 15 হচ্ছে 56 টাকা, সর্বনিম্ন 56 টাকা এবং সর্বোচ্চ 200 টাকা। 200 টাকা আর সাথে ভ্যাট সহ কাটবে 230 টাকা। আর অনলাইনে আবেদন সাবমিট করার পর টাকা জমা না নিলে আবেদনপত্র কোনোভাবে গৃহীত হবে না। অবশ্যই টাকা জমা দেওয়ার পর চেক করে নেবেন যে টাকাটা জমা হয়েছে কিনা। এখানে SMS দেওয়ার কি দেখাই দিছে, এটা আবেদন কপিতেও থাকে। এভাবে SMS করবেন। আবেদন করার পর অ্যাপ্লিকেন্টের নিচেও দেওয়া আছে BARC স্পেস ইউজার আইডি লিখে 16222 এই নম্বরে পাঠাবেন। আবার তারা একটা কৃত্রিম মেসেজ দেবে, সেখানে এই যে BARC স্পেস S লিখে পিনকোডটা দিয়ে সেন্ড করলেই আপনার রিপ্লাই মেসেজ চলে আসবে। আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটা সম্পন্ন হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক দিবেন। আর ভিডিওতে যে ধরনের প্রবলেম হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।